আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সো প্রিয় শিক্ষার্থী, আজকে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হচ্ছে আর্টিকেলস। সো আর্টিকেলস জেএসসি, এসএসসি, এইচএসসি বিভিন্ন এক্সাম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো প্রত্যেকটা পরীক্ষাতে আর্টিকেল থেকে প্রশ্ন থাকে। সো আজকে আমি আর্টিকেল সম্বন্ধে যাবতীয় সমস্ত তথ্যগুলি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। সো আমি একটা রিকোয়েস্ট করব। সো তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। সো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এ মাস্টার ক্লাস অফ আর্টিকেলস। আর্টিকেলের একটা মাস্টার ক্লাস, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি আশা করি আজকের ক্লাসের পর থেকে আর্টিকেল নিয়ে কোনো কনফিউশন, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো কিছুই থাকবে না তোমাদের। সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসের পর থেকে। সো দেখতে থাকো, দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। আর এবং আমি রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটি তোমরা দেখবে, কারণ একটা ভিডিওকে স্কিপ করে দেখে কখনো সেখান থেকে কিছু শেখা যায় না। সো আমি আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং অ্যানালাইসিস করবে এবং খাতা কলম নিয়ে নোট করবে, যাতে করে বিষয়টি তোমরা ভালো করে শিখতে পারো। ওকে? সো প্রিয় শিক্ষার্থী, আমি কিছু কথা এখানে লিখে রেখেছি, যে কথাগুলি পরীক্ষাতে আসে না কিংবা পরীক্ষাতে লাগেও না, তারপরেও তোমার স্কিল ডেভেলপের জন্য, তোমার দক্ষতা অর্জনের জন্য এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমরা ভূমিকা বা উপস্থাপনা বলতে পারি। সো দেখো, আমি প্রথম যে রুলটা লিখেছি সেটা হচ্ছে আর্টিকেল আবিধানিক অর্থ পদাশ্রিত নির্দেশক। অর্থাৎ আর্টিকেল যে শব্দটি রয়েছে তার আবিধানিক অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন প্রশ্ন হচ্ছে পদাশ্রিত কাকে বলে? পদাশ্রিত, পদ আশ্রিত, পদাশ্রিত। পদ মানে হচ্ছে বাক্য বা সেন্টেন্স, আশ্রিত মানে বাক্যে ব্যবহৃত, সেন্টেন্সে ব্যবহৃত নির্দেশকগুলিকেই বলা হয় আর্টিকেল। সো আমরা শিখলাম যে আর্টিকেল শব্দের আক্ষরিক অর্থ, আবিধানিক অর্থ পদাশ্রিত নির্দেশক। তারপর 2 নম্বরে আমি যেটি লিখেছি সেটা হচ্ছে পরিভাষায় এ এন দা এর সঠিক ব্যবহারকে আর্টিকেল বলে। পরিভাষায় আর্টিকেল কাকে বলে? পরিভাষায় আর্টিকেল বলা হয় এ এন দা এর সঠিক ব্যবহার জানাকে, সঠিক প্রয়োগ করাকে আর্টিকেল বলা হয়। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আক্ষরিক অর্থ, একটা হচ্ছে পারিভাষিক অর্থ। এবার আমরা শিখব আর্টিকেল কত প্রকার। আর্টিকেল আমরা সকলেই জানি যে আর্টিকেল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। আচ্ছা, তারপরে যে রুলসটি সেটি হচ্ছে যে আর্টিকেল 3টি। আমরা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করি যে আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। আর আর্টিকেল কয়টি? 3টি, এ এন দা। তারপর যে বিষয়টি আমি এখানে লিখে রেখেছি যেটা অপশনাল, অন থেকে এন, এন থেকে এ অর্থ হলো এক বা একটি। আসলে এই জিনিসটা কি? আসলে মূল বিষয়টি হচ্ছে আমরা যে জানি আর্টিকেল হচ্ছে এ এন দা, এর মধ্যে যে এ এবং এন আছে তারা কোথা থেকে এসেছে, তাদের উৎপত্তি স্থল কোথায়, সেই জিনিসটি আমি এখানে ক্লিয়ার করতে যাচ্ছি। যে অনকে সংক্ষিপ্ত করে এন করা হয়েছে, এনকে সংক্ষিপ্ত করে এ করা হয়েছে, দ্যাটস মিন অন মানেও এক, এন মানেও এক, এ মানেও এক। সো এই বিষয়গুলি এটা আমি তোমাদের পরীক্ষাতে আসবে না, জাস্ট উপস্থাপনা বা ভূমিকা হিসাবে এই জিনিসগুলি আমি এখানে নোট করে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে এই বিষয়গুলি শিখে রাখতে পারো। এটা শিখলে তোমার লস হবে না, বরং তুমি লাভবান হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট। আর্টিকেল কাকে বলে, পারিভাষিক অর্থ কী, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কয়টি, এ এন কোথা থেকে আসলো, কেন এ এন অর্থ এক হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য, তোমার দক্ষতা অর্জনের জন্য মূলত এই বিষয়টি আমি এখানে সাজিয়েছি। এরপর থেকে আমরা পরীক্ষায় যে জিনিসগুলি আসে, এক্সেপশনাল যে বিষয়গুলি, সেগুলি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে? আমি ক্যামেরা অফ করে হোয়াইট বোর্ডে লিখে নিয়েছি যাতে করে ভিডিওটি শর্ট হয় এবং তোমরা বোরিং ফিল না করো। ওকে? সো আমি এখানে লিখেছি যে ইনডেফিনিট আর্টিকেলস, অর্থাৎ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। সো আমরা প্রথমে শিখব অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক তথা ইনডেফিনিট আর্টিকেলস। ওকে?
সো ইনডিফিনিট আর্টিকেলসের উপর আমি কয়েকটি রুলস এখানে লিখেছি এবং আমি প্রত্যেকটা রুলসকে তোমাদেরকে ধরে ধরে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো প্রথম যেটি আমি লিখেছি সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল দুইটি, যথা এ এন। এটা আমরা সকলেই জানি যে অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দুইটি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এ এন কোথায় বসবে, অর্থাৎ কোথায় এ বসবে, কোথায় এন বসবে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। সো সেই জন্য আমি 2 নম্বর যে রুলস সেটিতে লিখেছি যে সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, আর শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে এন বসবে। এখন প্রশ্ন হচ্ছে কনসোনেন্ট কি আর ভাওয়েল কি? কনসোনেন্ট এবং ভাওয়েল হচ্ছে আমরা যে ইংরেজি লেটার 26টি জানি, এ বি সি ডি ই এফ জি এইচ, এই 26টি থেকে 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। ওই 5টি কী কী? একটি হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা আই ও ইউ। তো আমরা এটা এভাবে শিখতে পারি, এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে এন বসবে, আর কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল না থেকে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, অর্থাৎ এই 5টা বাদ দিলে যে বাকি 21টি সেগুলো হচ্ছে কনসোনেন্ট। সো সেই কনসোনেন্ট যদি থাকে তাহলে তার শুরুতে আমরা অবশ্যই এ বসাবো। এটা হচ্ছে সাধারণ একটা রুলস। তবে প্রত্যেকটা রুলসের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু থাকে, সেটা আমরা পরে দেখব। তো 3 নম্বর যে রুলস সেটি হচ্ছে সিঙ্গুলার নাউনের শুরুতে এ এন বসে। যখন আমরা কোনো একটা সিঙ্গুলার নাউন দেখব তখন তার শুরুতে এ এন বসাবো। তো আমি এই 2 নম্বর রুলসটি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো দেখো এখানে বলা হচ্ছে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে। যেমন দিস ইজ এ রেড, দিস ইজ এ রেড অ্যাপেল। দেখো এখানে রেড এই শব্দের শুরুতে, এই রেডের শুরুতে কি বসছে? এ বসছে। সো রেডের শুরুতে এ বসছে, এর কারণ হচ্ছে রেডের প্রথম অক্ষরটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কনসোনেন্ট। সো এখানে অবশ্যই কি বসবে? এ বসবে। কিন্তু ঠিক সেম যদি একটা এক্সাম্পল আমরা দেখি যে দিস ইজ অ্যান অ্যাপল। দেখো দিস ইজ এ রেড অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। তার মানে এই যে অ্যাপল যে শব্দ, যে শব্দের শুরুতে আর্টিকেল বসেছে, সেই শব্দের প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা নিয়ে আমাদের গবেষণা চলবে। অর্থাৎ প্রথম অক্ষরটা কি, সে কার শুরুতে বসছে সেটা আমরা দেখব না, তবে প্রথম অক্ষরটা কি, আমি যেই শব্দের শুরুতে আর্টিকেল বসাতে যাচ্ছি, এ এন বসাতে যাচ্ছি, সেই শব্দের প্রথম অক্ষরটা কি সেটা আমার লক্ষণীয় বিষয়। সো আমি এখানে দেখতে পাচ্ছি সেম এক্সাম্পল। দেখো দিস ইজ এ রেড অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। ঠিক আছে, সো এখানে রেড হওয়ার কারণে যেহেতু প্রথম অক্ষরটা হচ্ছে আর, আর আরটা যেহেতু কনসোনেন্ট, সো এখানে কি হবে? কনসোনেন্টের শুরুতে কি হয়? এ হয়। আর এখানে অ্যাপলের প্রথম অক্ষরটা যেহেতু এ ভাওয়েল, সো ভাওয়েলের শুরুতে কি হয়? এন হয়। ঠিক সেমভাবে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ কনসোনেন্ট যদি থাকে তাহলে এ বসবে, ভাওয়েল যদি থাকে তাহলে কি বসবে? এন বসবে। এটা হচ্ছে সাধারণ একটা রুলস, তবে এর ব্যতিক্রম থাকবে যেটা আমরা পরে ক্লিয়ার করে দিব। তারপর যে রুলস সেটি হচ্ছে সিঙ্গুলার নাউনের শুরুতে এ এন বসে। সিঙ্গুলার নাউন অর্থাৎ তুমি যে নাউনটার প্রথমে আর্টিকেল বসাবে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে কখনো দা বসবে না, সেখানে সব সময় এ এন হবে। কেন? সিঙ্গুলার মানে কি? একটি। এ এন অর্থ কি? একটি। সো একটির শুরুতে একটি হওয়াই যথাযথ। ক্লিয়ার? সো তোমরা যদি কোথাও সিঙ্গুলার দেখো তাহলে অবশ্যই সেখানে কি বসাতে হবে? এ অথবা এন বসাতে হবে। কোথায় এ বসাবে, কোথায় এন বসাবে সেটা তো আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি যে যদি শব্দের শুরুতে ভাওয়েল হয় তাহলে এন, যদি শব্দের শুরুতে কনসোনেন্ট হয় তাহলে এ। ওকে, সো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হই। দেখো যে ব্রিং আমি এখানে লিখছি ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। আচ্ছা দেখো ব্রিং ড্যাশ চেয়ার, আচ্ছা এখানে কোন আর্টিকেল বলবে? দেখো চেয়ার একটা নাউন এবং এই চেয়ার কিন্তু সিঙ্গুলার। খুব ভালো করে খেয়াল করো যে চেয়ার হচ্ছে একটা নাউন এবং এটা হচ্ছে একটা সিঙ্গুলার। সো এর শুরুতে কি বসতে পারে? সিঙ্গুলার শুরুতে কখনো দা বসে না, তাহলে এর শুরুতে কি বসবে? এ বসবে। ঠিক সেম কেস ফ্রম এ রুম, অর্থাৎ রুম এটা হচ্ছে সিঙ্গুলার, এখানে কি বসবে? এ বসবে। অর্থাৎ এটা একে তো অনির্দিষ্ট আর এক হচ্ছে সিঙ্গুলার। যেমন দেখো ব্রিং এ চেয়ার ফ্রম এ রুম, আমি তোমাকে বললাম যে 5টা রুম আছে এবং 5টা রুমে অনেকগুলো চেয়ার আছে। মনে করো এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এখানে অনেকগুলো চেয়ার, এখানে অনেকগুলো চেয়ার, এখানে অনেকগুলো চেয়ার। সো আমি তোমাকে বললাম যে একটা রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো। তো তুমি কোন রুম থেকে কোন চেয়ারটা আনবা সেটা কিন্তু তুমিও নির্দিষ্ট না, আমিও নির্দিষ্ট না। আমি জাস্ট তোমাকে বললাম
যে একটা রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো, রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো, তাহলে দেখো কোন রুম থেকে আনবা সেটাও তুমি জানো না, কোন চেয়ারটা আনবা সেটাও তুমি জানো না, আমিও জানি না। সো তুমি জাস্ট একটা চেয়ার নিয়ে আসবা। সো এখানে কিন্তু রুমও অনির্দিষ্ট, চেয়ারও অনির্দিষ্ট। যেহেতু অনির্দিষ্ট তাই এ অথবা এন বসবে। এখন প্রশ্ন হচ্ছে এ কোথায় বসবে, এন কোথায় বসবে, সেটা তো আগেই বলেছি যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে, আর যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে এন বসবে। সো দেখো এখানে চেয়ার প্রথম অক্ষর কনসোনেন্ট সি, সুতরাং এ বসছে। ঠিক সেম রুমের প্রথম অক্ষর হচ্ছে আর, যেটা হচ্ছে কনসোনেন্ট, সো এ বসবে। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে শব্দটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, শব্দটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয়, অনির্দিষ্ট হয়, তাহলে অবশ্যই তার সাথে আমরা এ এন বসাবো। এবার প্রশ্ন হচ্ছে কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো। সো যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসাবো, যদি ভাওয়েল হয় তাহলে এন বসাবো। আচ্ছা, ঠিক সেম আমি যদি আরও একটা উদাহরণ দেখাই, যে আই বট এ কার। দেখো আই বট এ কার, আমি একটি কার কিনেছি। তাহলে কার এটা সিঙ্গুলার, সিঙ্গুলার শুরুতে কি বসে, এ এন বসে। যেহেতু কারের প্রথম অক্ষর সি কনসোনেন্ট, সো এখানে কি বসবে, এ বসবে। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। ওকে, সো 3 নম্বর যে রুল সেটি হচ্ছে কোনো জিনিস একটি বোঝালে তার শুরুতে এ এন বসে। এটা আশা করি এই রুলটাও তোমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ কোনো জিনিস যখন একটা বোঝায় তখন অবশ্যই এ এন বসবে, কারণ এ এন মানেই তো হচ্ছে একটা। ওকে, সো সিঙ্গুলার জিনিসের শুরুতে এ বসে, এন বসে, এটাও যেমন কথা। কোনো জিনিস যখন একটা বোঝায় তখন তার শুরুতে কি বসে, এ এন বসে, এটাও ঠিক সেম কথা। আশা করি তোমরা এখানে 3টা রুলস বুঝতে পেরেছো। সো আমি রুলসগুলির সংক্ষেপে আবার বলে দিচ্ছি। প্রথম যে রুলস সেটি হচ্ছে সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে, এ বসবে, আর ভাওয়েল থাকলে এন বসবে। কনসোনেন্ট কি, ভাওয়েল কি, ভাওয়েল হচ্ছে 5টা, অর্থাৎ ইংরেজি মধ্যে যে সব 26টি অক্ষর আছে এবিসিডি, সেখান থেকে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। যদি কোনো শব্দের শুরুতে ভাওয়েল হয় তাহলে কি বসবে, এন বসবে। যদি কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট হয় সাধারণত কি বসে, এ বসে। এটা হচ্ছে প্রথম রুলস। আমি 2 নম্বর যে রুলসটি লিখেছি সেটি হচ্ছে সিঙ্গুলার নাউনের শুরুতে যদি 2 নম্বর যে রুলসটি আমি লিখেছি সেটি হচ্ছে সিঙ্গুলার নাউনের শুরুতে এ এন বসে। অর্থাৎ সিঙ্গুলার যদি নাউন হয়, তুমি যেই শব্দের শুরুতে আর্টিকেল বসাবে সেই শব্দটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেখানে দা বসবে না, সেখানে এ এন বসবে। ওকে, নম্বর 3 নম্বর যে রুলটি আমি লিখেছি সেটি হচ্ছে কোনো জিনিস যখন একটা বোঝায়, যেমন আই বট এ কার, আই বট এ শার্ট, আই বট এ পেন, আই বট এ বুক, আমি একটা বই কিনেছি, আমি একটি কলম কিনেছি। যখন একটি কলম কিনেছি, একটি বই কিনেছি, যখন একটি বোঝাবে তখন অবশ্যই সেখানে এ এন বসবে। তবে কোথায় এ হবে কোথায় এন হবে এটা সেটা একদম ক্লিয়ার একটি বিষয়, যে যেখানে ভাওয়েল হবে সেখানে এন হবে, যেখানে কনসোনেন্ট হবে সেখানে এ হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই 3টে রুলস তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, ইনডিফিনিট আর্টিকেলসের জন্য আমি আরও 2টি রুলস নিয়ে এসেছি, যে 2টি রুলসের মাধ্যমে আমি ইনডিফিনিট আর্টিকেলের আলোচনা শেষ করতে যাচ্ছি। ওকে, সো মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। তো প্রথম যে রুলটি লিখেছি আমি এখানে সেটি হচ্ছে সংক্ষিপ্ত শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড উচ্চারণ হয় তাহলে এন বসে, অন্যথায় এ বসবে। অর্থাৎ সংক্ষিপ্ত শব্দের শুরুতে প্রথম যে অক্ষরটা থাকবে, যেমন এম বি বি এস, যেমন এম বি বি এস, এই সংক্ষিপ্ত শব্দের প্রথম যে অক্ষরটা এম, এই এম উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ডের উচ্চারণ হয় তাহলে কিন্তু সেখানে এন বসবে, আর ভাওয়েল সাউন্ডের যদি উচ্চারণ না হয় তাহলে সেখানে এ বসবে। তো দেখো যদি আমরা এখানে লিখি যে এল এল বি, দেখো এল এল বি। আচ্ছা বলো তো এই এল উচ্চারণ করতে, এল উচ্চারণ যখন আমরা করি তখন এল এ একটা এল, অর্থাৎ এল এর শুরুতে একটা এ উচ্চারণ হয়। সো এটা হচ্ছে ভাওয়েল, যার কারণে এই সংক্ষিপ্ত শব্দের শুরুতে কি বসবে, এন বসবে। আর যদি এরকম হয় বি এ, তাহলে বি বলতে তো আমার ভাওয়েল এ উচ্চারণ হচ্ছে না, বা এ ই আই ও ইউ কোনোটাই উচ্চারণ হচ্ছে না। সো এই বি এ এটাও কিন্তু সংক্ষিপ্ত শব্দ, এর শুরুতে কিন্তু কি বসবে না, এন বসবে না, এর শুরুতে কি বসবে, এ বসবে। কিন্তু যখন আমি এম বি বি এস, এল এল বি, তারপর এম এ, এই সমস্ত শব্দগুলি আমি যখন বলবো তখন অবশ্যই দেখো যে এর শুরুর প্রথম যে অক্ষরটা আছে সেটা যখন আমরা বলি যে এল এল বি, এম এ, এম বি বি এস, তা এম বলতে এ উচ্চারণ হয়ে যায়। সো এই যেহেতু ভাওয়েল তাহলে এর শুরুতে কী বসবে, এন বসবে। আর সংক্ষিপ্ত শব্দগুলি উচ্চারণ করতে গেলে যদি ভাওয়েল সাউন্ডের উচ্চারণ না হয় তাহলে সেখানে অবশ্যই তোমাকে এ বসাতে হবে, আর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে তোমাকে সেখানে কি বসাতে হবে, এন বসাতে হবে। এটা হচ্ছে প্রথম রুলস। আর দ্বিতীয় রুলসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। সো দেখো দ্বিতীয় রুলসটার মধ্যে বলা হয়েছে যে ভাওয়েল 5টি থেকে ও এবং ইউ নিয়ে ব্যতিক্রমতা রয়েছে। অর্থাৎ ভাওয়েল 5টা আমরা জানি, এ ই আই ও ইউ,
এর মধ্যে যে ও এবং ইউ আছে এটা নিয়ে একটা ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম কি? ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, অর্থাৎ ওর উচ্চারণ ও হওয়ার কথা, যেমন অরেঞ্জ, ঠিক আছে। সো যদি ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে কিন্তু আর সেটা কি থাকতেছে না, ভাওয়েল থাকতেছে না। অর্থাৎ যদি ওয়া হয়, ডব্লিউ এ ওয়া, এই ওয়ার মতো যদি উচ্চারণ হয়, ওর উচ্চারণটা যদি কি হয়, এই ডব্লিউ এ ওয়া, ওয়ার মতো যদি উচ্চারণ হয়, তাহলে কিন্তু ডব্লিউ কিন্তু কি না, ভাওয়েল না। সো এখানে কি হবে, এ হবে। অর্থাৎ যখন ওর উচ্চারণ ওয়ার মতো হবে তখন সেই ওর শুরুতে এন না হয়ে এ বসবে। বিষয়টি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। ওকে, দেখো যে আই স এ ওয়ান আইড ম্যান। আই স এ ওয়ান আইড ম্যান। দেখো এখানে এই যে ওয়ান আছে, ওয়ানের প্রথম অক্ষর যে ও আছে, আমরা কিন্তু ওন বলি না, আমরা বলি ওয়ান। অর্থাৎ ডব্লিউ এ ওয়া, অর্থাৎ যখনই আমরা ও থাকলে যখন আমরা ওয়া উচ্চারণ করব তখন অবশ্যই তার সাথে এন বসবে না, এ বসবে। যেটা এখানে বসছে অলরেডি, যে আই স এ ওয়ান আইড ম্যান, আমি একজন এক চোখওয়ালা মানুষ দেখেছি। তাহলে অন আইড যখন আমরা অন বলি তখন কিন্তু আমরা ওন বলি না, ওয়ান বলি। সো যখন যেহেতু আমরা ওয়ান বলি তাহলে সেখানে এন হবে না, কি হবে, এ হবে। ঠিক সেম আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, যে এ 1 টাকা নোট। আচ্ছা, এ 1 টাকা নোট, একটা 1 টাকা নোট। তাহলে দেখো এখানে কিন্তু ওয়ানের শুরুতে এন হওয়ার কথা ছিল, বাট এটা ওর উচ্চারণটা ওয়ার মতো হওয়ার কারণে ওয়ানের শুরুতে এন না হয়ে কি বসছে, এ বসছে। এটা হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ ভাওয়েলের মধ্যে ব্যতিক্রম হচ্ছে ও যদি ওয়ার মতো উচ্চারণ হয়, অর্থাৎ ও উচ্চারণ ওর মতো না হয়ে যদি ওয়ার মতো হয়, ডব্লিউ এ ওয়া, তাহলে সেক্ষেত্রে সেখানে এন না বসে এ বসবে। এটা একটা ব্যতিক্রম ছিল। আর একটা ব্যতিক্রম আছে ইউ নিয়ে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো যে ইউ নিয়ে কি সমস্যা। আচ্ছা, ইউ এর উচ্চারণ কি বাংলাতে, রশ্মি রসৌ, ইউ। আচ্ছা, ইউর উচ্চারণ হচ্ছে ইউ। যদি ইউর উচ্চারণটা ইউর মতনই হয় তাহলে সে শব্দের শুরুতে এন না বসে এ বসবে। আর ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয়, যদি অন্য কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সে শব্দের শুরুতে এনই বসবে। যেমন দেখো, যেমন আমরা যদি উদাহরণ দেখি, দেখো UNIBERSITY, ইউনিভার্সিটি। দেখো এই ইউনিভার্সিটির শুরুতে যে ইউ আছে এটা কিন্তু ইউর মতো উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি। ওকে, ইউনিভার্সিটি, অর্থাৎ ওটা কিন্তু ইউর মতনই উচ্চারণ হচ্ছে। সো এখানে কিন্তু এন হবে না, এখানে কি হবে, এ। ঠিক সেমভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে ইউনিক, UNIQUE, ইউনিক। ইউনিকের শুরুতে যে ইউটা আছে সেটা কিন্তু ইউর মতোই উচ্চারণ হচ্ছে। সো এখানে এ বসবে, এই ইউনিক। ওকে, এখানে ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে, অর্থাৎ ইউনিভার্সিটি এবং ইউনিক এই দুইটি শব্দের মধ্যে ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে কিন্তু কি বসেনি, এখানে এন বসেনি, এ বসেছে। কিন্তু আমরা আরও কিছু শব্দ দেখবো যেখানে ইউ থাকার পরেও ইউর মতো উচ্চারণ হয়নি, সেখানে কিন্তু এন বসেছে। দেখো, আচ্ছা আমরা যদি এই শব্দটা দেখি, যে UMBRELL, এই আমব্রেলা। আচ্ছা বলো তো এটা কি ইউমব্রেলা নাকি আমব্রেলা? নিশ্চয়ই তুমি বলবে এটা আমব্রেলা। তাহলে ইউ থাকার পরে ইউর মতো উচ্চারণ হচ্ছে না, ইউর উচ্চারণ হচ্ছে কির মতো, আম, এর মতো। তাহলে সেখানে অবশ্যই কী বসবে, এন বসবে, অর্থাৎ এন আমব্রেলা। ঠিক আছে। ঠিক সেমভাবে যদি আমরা একটা দেখি, যে আনকালচার, GUNCULTURED, আনকালচার্ড ম্যান, আনকালচার্ড ম্যান। তো আনকালচার্ড ম্যান, এখানে কিন্তু ইউন কালচার ম্যান আমরা কিন্তু বলি না, আমরা কিন্তু বলি না যে ইউন কালচার ম্যান, এটা আমরা সবসময় বলি আনকালচার ম্যান। দেখো এখানে ইউ থাকার পরেও ইউ কিন্তু ইউর মতো উচ্চারণ হচ্ছে না, যার কারণে এই শব্দের সাথে কী বলবে, ইন বলবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে ইউর যে ব্যতিক্রম ব্যবহার সেটা তোমরা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যদি ইউটা ইউর মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কী বসবে, এ বসবে। আর যদি ইউর মতো উচ্চারণ না হয় তাহলে সেক্ষেত্রে কী বসবে, এন বসবে। প্রিয় শিক্ষার্থী, ইনডিফিনিট আর্টিকেলসের সর্বশেষ যে রুল সেটি হচ্ছে কনসোনেন্ট এইচ যদি উচ্চারণ না হয় তাহলে তার শুরুতে এ না বসে এন বসবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হচ্ছে। দেখো, যেমন HONEST, অনেস্ট, এই শব্দের শুরুতে কি আছে, এইচ আছে, অর্থাৎ এইচ। তো এইচ থাকার কারণে এখানে কি হওয়ার কথা ছিল, এ হওয়ার কথা। কিন্তু আমরা কখনো এই শব্দটাকে হনেস্ট বলি না। অর্থাৎ এই শব্দের শুরুতে যে এইচ আছে, এই এইচ কিন্তু সাইলেন্ট ওয়ার্ড, এই এইচ কিন্তু কখনো উচ্চারিত হয় না। আচ্ছা, এইচকে যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে আমরা এখানে প্রথম যে শব্দটা সেটা পাচ্ছি কি, ও। তাহলে ও হচ্ছে বাবেল, আর বাবেল থাকলে কি হবে, এখানে এন হবে।
তো এটা একদম সিম্পল জিনিস যে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং সেই এইচটা যদি উচ্চারিত না হয় তাহলে সেই শব্দের শুরুতে কী বলবে, এ না হয় এন বলবে। ঠিক সেম যদি আমরা আরও একটা উদাহরণ দেখি, যে আমরা বলি এইচ ও ইউ আর আওয়ার। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা হাওয়ার কখনো বলি না, এইচটা কিন্তু কখনো উচ্চারিত হয় না। যেহেতু এইচ উচ্চারিত হয় না, তাহলে আমরা যদি এইচকে বাদ দিয়ে ফেলি তাহলে কী থাকতেছে ও, আর ওর শুরুতে কী বসে, এন বসে। সো একদম ভেরি সিম্পল জিনিস যে যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে এবং সেই এইচটা যদি সাইলেন্ট ওয়ার্ড হয় তথা উচ্চারিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই শব্দের শুরুতে কী বলবে, এন বলবে। আর যদি এইচটা উচ্চারিত হয় তাহলে সেখানে কী বলবে, এ বলবে। যেমন দেখো হর্স, এইচ ও আর এস ই, হর্স। ঠিক সেমভাবে আরও অসংখ্য শব্দ আছে যে শব্দগুলির শুরুতে কি উচ্চারিত হয়, এইচ উচ্চারিত হয়। এই যদি হর্স, এই শব্দটা যদি হয়, হর্স হতো ঘোড়া, এই শব্দটি যদি হয় তাহলে তার সাথে কী বলবে, হটা উচ্চারিত হচ্ছে এবং এর শুরুতে কী বসবে, এ বসবে। আর যদি এই অনেস্ট এবং আওয়ার এই শব্দগুলো যদি হয় তাহলে এই শব্দের শুরুতে কখনো এ বসাতে পারবে না, কারণ এখানে এসটা হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। এই এসটা কখনো উচ্চারিত হয় না, বিদায় এর শুরুতে কী বসানো যাবে না, হবে এন বসাতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ইনডিফিনিট আর্টিকেল ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমি তোমাদেরকে মোট সামারিটা দিয়ে দিচ্ছি যে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন। সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট হয় তাহলে সেখানে এ বসে, আর শব্দের শুরুতে যদি ভাওয়েল হয় তাহলে কি বসে, এন বসে। ভাওয়েল কি, এ, ই, আই, ও, ইউ। আর এই পাঁচটা বাদ দিলে বাকি যে 21টা সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবং সিঙ্গুলার নাউনের শুরুতে দা না বসে সবসময় এ এন বসবে। ওকে, এবং যদি ভাওয়েল কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল ও হয়, 3 নম্বর যে রুলসটি আমি বলেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তাহলে সেখানে কি বসবে, এ না হয় এন বসবে। যেমন এম বি বি এস, এখানে এম এর শুরুতে এন বসবে। ঠিক সেম ওয়ে যদি বলি এল এল বি, তাহলে এখানে এল এর শুরুতে কি বসবে, এন বসবে। যদি বলি বি এ, তাহলে তার সেখানে ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে না, তাই এখানে কি হবে, এ হবে। আশা করি তোমরা 3টি রুল ক্লিয়ার হয়েছে। 4 নম্বর যে রুল সেটি হচ্ছে একটু ব্যতিক্রম, যে আমরা জানি যে ভাওয়েলের শুরুতে এন হয়, কিন্তু শব্দের শুরুতে ভাওয়েল হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় সেখানে এ হয়। আর সেরকম ব্যতিক্রম হচ্ছে দুইটি লেটার, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ইউ। ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে এন না বসে এ বসবে, আর ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেক্ষেত্রে এন না বসে এ বসবে। আর যদি ইউর উচ্চারণ ইউর মতো না হয়, অন্যরকম হয়, যেমন নাকি আমব্রেলা, আঙ্কেল, আনকালচারম্যান, এই সমস্ত শব্দের শুরুতে অবশ্যই তুমি এন বসাতে পারো। আর যদি বলে ইউনিভার্সিটি, ইউনিক, ইউরোপিয়ান, এই সমস্ত শব্দগুলোর শুরুতে তোমাকে অবশ্যই এ বসাতে হবে, কারণ এই সমস্ত শব্দগুলোর শুরুতে ইউ থাকার পরেও ইউর মতো উচ্চারণ হচ্ছে। ওকে, আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে শব্দ আছে যেগুলির শুরুতে এইচ হওয়ার পরেও সেই এইচটা সাইলেন্ট ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ সেই এইচটা উচ্চারিত হয় না। যেমন অনেস্ট, এই অনেস্টের প্রথম অক্ষরটা হচ্ছে এইচ, কিন্তু এইচ এখানে সাইলেন্ট ওয়ার্ড, যার কারণে ও উচ্চারিত হচ্ছে বিদায় এর শুরুতে এ না হয় এন বসবে। ঠিক সেম ওয়ে আওয়ার, এখানে যদিও এইচ আছে বাট এই এইচটা কি হচ্ছে না, উচ্চারিত হচ্ছে না, যার কারণে এখানে এ না হয়ে এন বসবে। মোটামুটি এই ছিল ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার। শিক্ষার্থী মূলত ভিডিওকে শর্ট করার জন্য আমি আর্টিকেলকে 3টা ভাগে ভাগ করব। একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটি হচ্ছে কোথায় আর্টিকেল হয় না, যেখানে ক্রস চিহ্ন বসে। আমরা অনেক সময় দেখি যে আর্টিকেল বসে না, ক্রস চিহ্ন বসে। সো আমি এই 3টা বিষয় নিয়ে 3টা ভিডিও করব। আশা করি তোমরা 3টা ভিডিওই দেখবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং আর্টিকেল সম্বন্ধে একটা ক্লিয়ার, একটা স্বচ্ছ একটা ধারণা তোমরা অর্জন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।